আমি আরও নিত্য নতুন কথা হাজির করব তোমাদের কাছে। যদি নির্বাচন কমিশনারদের কাছে কিভাবে যেতে হবে এবং কিছুই লাগবে না। নির্বাচন কমিশনার আমার দলের নামটি লিখতে হবে, আর নয়তোবা আমি লিখে দিব এই কথা হাজির করার জন্য। আমার যদি দরকার না হয় তাহলে আমি নির্বাচন কমিশনার কাছ থেকেও কাছে যে ইবাদতখানা আছে সেই ইবাদতখানা ৩ জন নাও নিতে পারি। যদি আমি যথেষ্ট হই তাহলে তো আমি সেই ৩ জনকে লাগাবো না। যদি আমি যথেষ্ট হই এবং নির্বাচনের ব্যাপারে আমি একটা কথা লিখে হাজির করব। কি লিখতে হবে এবং কি দিতে হবে, মার্কা কতটুকু হবে এবং মার্কা এবং আমার ছবি এ দুটো থাকতে হবে প্রত্যেক দেশের মধ্যে। আমার ছবি, কাবাঘরের ছবি, আর আমার সাথে আমার আন্ডারে যে এমপির পদে খাড়াবে অথবা তারকারাজি পদে যে দাঁড়াবে তার ছবি থাকতে হবে। একবারে আসন প্রতীক পর্যন্ত, আসন প্রতীক, কারণ তার মানে একটা আসনের মধ্যে আমি কাকে বানাবো এবং আমার ভোটের মাধ্যমে আমি কিন্তু নিযুক্ত করব প্রধানমন্ত্রী এবং তারকারাজিরা নির্বাচনের মাধ্যমে পাশ হয়ে আসতে হবে। নিচ থেকে, একবারের নিচ থেকে আসতে হবে। যাচাই করে আমি তারকারাজি অথবা এমপি বানাবো, যাচাই করে। কিন্তু অন্য দলের মধ্যে এই যাচাই আছে, নির্বাচনের মাধ্যমে আছে, কিন্তু সেই নির্বাচনটা আমি আমার প্রধানমন্ত্রীগণকে দিয়ে করে ফেলব। একটা দেশের মধ্যে নির্বাচন কমিশনার একটা ভোট করে দিবে, আর কোনো ভোট নেই। নির্বাচন কমিশনার ৫ বছর থাকবে, ৫ বছর ২ মাস থাকবে। নির্বাচন কমিশনার ৫ বছর ২ মাস থাকবে, কিন্তু নির্বাচন কমিশনার কি করতে হবে না করতে হবে সে সম্পর্কে দরকার হলে বলবো। আহলি কিতাব পাঠানো হয়েছে তোমাদের কাছে। আহলি কিতাব যে পাঠানো হয়েছে তোমাদেরকে, এমন কোন নবী আয়েশা কি বলছে যে এগুলো পক্ষ থেকে আমি আসছি? তোমাদের কি কেউ বলছে? কোন নবী বলছে? প্রমাণ আছে? প্রমাণ নেই। আর প্রত্যেক কিতাবের মধ্যে প্রত্যেক নবীর নাম উল্লেখ নেই। হেল কিতাবের মধ্যে হেল কিতাব নাজিল করা হয়েছে আদম আলাইহিস সালামের উপরে। সেই হেল কিতাব বাতিল এবং বিলুপ্তি হয়ে গেছে। তাওরাত, জবুর, ইনজিল এই ৩টি কিতাব বিলুপ্ত হয়েছে এবং তাদের উপরে নাজিল করা হয়েছে।
আর কোনো কিতাব নাজিল হয়েছে কিনা তোমরা দেখো। এই 4টি কিতাব ছাড়া আর কোনো কিতাব কারোর উপরে নাজিল হয়েছে কিনা। কথাটা আছে, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, এই কথা আছে। আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, আপনি এমনি করুন, অমনি করুন, যেমনি করুন। এগুলো গুড়ি গাড়িয়ে কথা বলা আছে কোরআনে। আর আহলি কিতাব যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিভিন্ন নবীর উপরে কিতাব নাজিল হয় না। আমার বন্ধু হলো এই পৃথিবীর মানব জাতি হলো আমার বন্ধু। আমি বন্ধুত্বর হাত বাড়াতে চাই, যেন আমার বন্ধু হয়ে থাকে সবাই, নারী পুরুষ সবাই যাতে আমার বন্ধু হয়। নারী পুরুষ এবং সবাই আমার বন্ধু। আমি সবার সাথে আত্মীয়তার লেজ লাগিয়ে রাখতে চাই। আমার বন্ধু সকল মানুষ, সকল নারী পুরুষ হলো আমার বন্ধু। আমি কিন্তু আমার মায়ের জাতিদেরকে সম্মানিত করতে চাই এবং তাদের মাধ্যমে তাদের সন্তানরা রাজনীতি করবে, তাদের সন্তানরা রাজনীতি করবে এবং তাদেরকে উপযুক্ত অদ্যাবধি করে দেওয়া হবে। যদি একজনের বেতন হয় 3 ভরি গহনার সমান, অর্ধেক তার মা পাবে আর অর্ধেক সে পাবে, কারণ সেইটা তার মায়ের জন্য আমি বাড়াইছি। আমি কিন্তু তার দিকে চেয়ে বাড়াইনি, কারণ এটা নিয়ে নয়তোবা একটু টানা হেঁচড়া হবে। আমি একজন তারকারাজির বেতন রেখেছি 1.5 ভরি গহনার সমান, আর 1.5 ভরি তার মায়ের 1.5 ভরি গহনা সমান টাকা। আমার কথা বুঝতে পেরেছ তো? তোমরা আমার কথা বুঝতে পেরেছ তো? আমি কিন্তু তোমাদেরকে নিয়ে ইসলামকে ক্ষমতা আনব। আমার বন্ধুগণকে নিয়ে আমি ক্ষমতায় আনব ইসলামকে। সকল নবী ছিল আমার বন্ধু, তোমরাও আমার বন্ধু হও। যখন আমার বন্ধু ছিল এই পৃথিবীর নবীগণ, সেখানে তোমরা আমার বন্ধু হবে না? আমি তোমাদেরকে বন্ধু হিসাবে পাবো না? আমি পাবো। আমি তোমাদেরকে বন্ধু হিসাবে পাবো এবং তোমরা ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইবাদত হবে 4 টাইম, 2 রাকাত করে 4 টাইমে 8 রাকাত। যদি আমার দল ক্ষমতা আসে তাহলে এইটা বহাল করা হবে। ওই যে 30 রাকাত 40 রাকাত এতিকিলের দরকার নাই, সেটা দরকার আছে কিনা সেটা তখন বলবো। তখন সবাই, ইসলামের যত মানুষ আছে সবাই কিন্তু 8 রাকাত পড়বে, আর কোনো শয়তান পূজা করা হবে না, অন্য কারোর পূজা করা হবে না, অন্য কারোর ইবাদত করা হবে না আল্লাহর ইবাদত ছাড়া। সেগুলোর কোনো সনদ নাই। যদি সনদ থাকে তোমরা হাজির করো। যদি তোমাদের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর ইবাদত করার জন্য,
তাহলে সনদ বাড়ি করো। তোমাদের কিতাব আছে, তোমাদের কিতাব থেকে কতটুক কিতাবের মধ্যে আছে সেটা আমার ভালো করে জানা আছে। কতটুকু আছে সব চূড়ান্ত বিশ্বজগতের ভিতরে যা কিছু হইছে না কিছু হইছে কেবলমাত্র সূরা ফাতিহার দিয়ে যথেষ্ট। বিচার দিবস আছে, বিশ্বজগতের মালিককে সেইটুকু আছে, দুই কথায় তো শেষ। আমরা তোমার ইবাদত করি, সেইটাও তো সেইটাই রাইট হবে। আর যত ইবাদতখানা আছে সকল ইবাদতখানার মানুষদেরকে বলতেছি, তোমরা কিন্তু জনসভার দিকে নামবে। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা জনসভার দিন 1 ঘন্টা জনসভা সফল করবে। তোমাদেরকে বলতেছি, আর আমার মায়েদেরকে বলতেছি, আমার মায়ের জাতিদেরকে বলতেছি, তোমরা যখন রাত 11:50 হবে তখন তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে জনপদের মধ্যে। আর 1 ঘন্টা আগে পুরুষদেরকে বলছি বেরিয়ে আসার জন্য। তোমরা আমার বন্ধুদেরকে বলছি 1 ঘন্টা আগে বেরিয়ে আসার জন্য। এবং তোমরা ইবাদতখানাতে ইবাদতখানাতে ঢুকবে। কোন ইবাদতখানা সেইটা দরকার নাই, কি হিন্দুগো ইবাদতখানা নাকি মুসলমানগো ইবাদতখানা সেগুলো চাওয়ার দরকার নাই। তোমরা ঢুকবে যেটা কাছে সেটার মধ্যে ঢুকবে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে দলের হোক, তোমরা ইবাদতখানাতে পৌঁছবে। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা ইবাদতখানাতে পৌঁছবে। যে ইবাদতখানার মধ্যে ইবাদত হতো আগে, যেই কোনো ইবাদতখানা হোক, সে ইহুদি হোক আর খ্রিস্টানে হোক আর মুসলমানে হোক আর হিন্দুই হোক, যে ইবাদতখানে হোক তোমরা ঢুকবে এবং 10:50 ঢুকবে, 11:50 বেরিয়ে এসে জনপদের মধ্যে বসবে এবং জনপদের মধ্যে বসার পরে 1 ঘন্টা অবস্থান নেবে। এতে তারপরে আমি দল বের করব, কিভাবে কি হবে আমি তোমাদেরকে সেগুলো ডিসিশন দিব।